অনেক দেশের থেকে ভারতবর্ষের অনেক কিছুই অনেক দিক থেকে তফাৎ থাকতেই পারে। ভালো তফাৎও থাকতে পারে, আবার কিছু খারাপ তফাৎও থাকতে পারে। তবে আপনাদেরকে আজকে এমন কিছু জিনিস দেখাবো বা জিনিসের কথা বলবো, তার ফলে আপনারাই বিচার করবেন যে আমরা কেন অন্য দেশের তুলনায় পিছিয়ে আছি। আপনাকে আমি এমন একটি ছবি দেখাবো যেখানে কিছু লোক খুব বাজেভাবে ট্রেনের সিট ছিঁড়ছে। আপনারা বলতেই পারেন এনারা অশিক্ষিত, কিন্তু আমরাই এই ট্রেনে যাতায়াত করি এবং ওনারাও কিন্তু ওই ট্রেনেই যাতায়াত করছে, যেটার মাধ্যমে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, সেই জায়গাটাকেই তারা নোংরা করছে, অসভ্যের মতন সিটগুলোকে ছিঁড়ে ফেলছে। তারাও ভারতের নাগরিক, আমরাও ভারতের নাগরিক, সুতরাং আমাদের ভারতকে রক্ষা করার দায়িত্ব তো আমাদেরই। হিমাচলের মানালিতে সরকার কিছু চার্জিং পয়েন্ট করে দেয়, কিন্তু সেই চার্জিং পয়েন্টগুলোকে নোংরা করে ঠিক দুদিনের মধ্যে সেটাকে পলিউটেড করে দেয়। এমন নোংরা করে দেয় যে জিনিসগুলো আর ব্যবহারযোগ্য থাকে না। কিন্তু তারাও তো ভারতের নাগরিক, আর আমাদের সকলের ভারতের নাগরিক হিসাবে ভারতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, রক্ষা করা তো আমাদেরই কর্তব্য। সরকার কিন্তু প্রচুর পাবলিক টয়লেট বানিয়ে দেয় পাবলিকদের সুবিধার জন্য, কিন্তু তারপরেও আমরা সেই পাবলিক টয়লেটগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না, এবং বিশেষ করে ছেলেরা সেই পাবলিক টয়লেট ইউজ করার তো প্রয়োজনই মনে করে না। তাছাড়া বরঞ্চ পরিবেশের নানান জায়গায় একটা অস্বস্তিকর পরিবেশ গড়ে তোলে। কিন্তু একেবারে আমি দেশের নাগরিকদেরকেই দোষ দেবো না, এই জিনিসগুলো কিন্তু বিনা কারণে হয়নি। যেহেতু এই স্বচ্ছ ভারতের জন্য কোনো আইন নেই বা সেরকম কোনো স্ট্রিক্ট ব্যবস্থা নেই, যার জন্যই কিন্তু এই জিনিসগুলো দিনের পর দিন হয়ে আসছে। কিছুদিন আগে লন্ডনে একটা জিনিস খুব ভাইরাল হয়েছিল। লন্ডনে বিহারি এবং ভারতীয় বাঙালিদেরকে বলা হয়েছিল তারা বিভিন্ন জায়গায় পানের পিক ফেলছে, সেই নিয়ে একটা অশান্তি ভিডিওটি বেশ ভাইরাল হয়েছিল। আর এই জিনিসগুলো কখনো কিন্তু আমাদের ভারতের মুখ উজ্জ্বল করে না, বরঞ্চ একটা অশিক্ষিত অস্বচ্ছ ভারতের পরিচয় এইগুলো দিয়ে থাকে। সরকার চাইলেও সবসময় আমরা আমাদের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি না, কিন্তু এটা আমাদেরই কর্তব্য এবং আমাদের এই বিষয় নিয়ে অবশ্যই কথা বলা উচিত এবং জিনিসগুলোকে শুধরে নেওয়া উচিত।